টিনের ঘরে শেষ গোসল পাঠিয়েছেন রাসেল হাওলাদার, চাঁদপুর। আপনিও কি চান আপনার লেখা গল্প সবাইকে শোনাতে? আপনার গল্প আমি বলবো। আপনার লেখা যত ছোটই হোক তা হয়তো কারো মন ছুঁয়ে যাবে। গল্প পাঠিয়ে দিন। চাঁদপুরের নদীর কোল ঘেঁষে ছোট ছোট ধানের মাঠে সন্ধ্যার আলো হালকা সোনালি ছোঁয়া ফেলে। পথের ধারে বাঁশ আর সরু গাছের ছায়া দারুণ নীরবতা তৈরি করে। দূরের নৌকাগুলো মৃদু ঢেউয়ের সঙ্গে ধীরে ধীরে দুলছে, আর মাছ ধরার ছোট নৌকার ডাক ভেসে আসে বাতাসে। গ্রামের বাড়িগুলো ছোট, মাটি আর বাঁশের তৈরি, তবে প্রতিটি বাড়ির জানালা আর বারান্দা যেন গ্রামের নিস্তব্ধতার সঙ্গে খাপ খাইয়ে নেয়। যারা এই এলাকার আশেপাশে বাড়ি বা ভ্রমণ করেছেন তারা হয়তো এইসব দৃশ্য চিনতে পেরেছেন, যদিও গ্রামের নাম কেউ জানে না। রাসেল, এক স্থানীয় যুবক, এই গ্রামের কিছুটা অংশই জানে। সে ছোটবেলা থেকেই এই পথ দিয়ে হাঁটতে এসেছে। ধানের গন্ধে ভরা পথ, নদীর বাতাস আর গ্রামের অল্প আলোতে মানিয়ে নিতে শিখেছে। কিন্তু রাত হলেই যে এখানে একটা অদ্ভুত অনুভূতি আসে তা সে কখনো পুরোপুরি বুঝতে পারত না। এক সন্ধ্যা, যখন সূর্য ধীরে ধীরে নদীর অপর প্রান্তে অদৃশ্য হতে চলেছে, রাসেল বাড়ি ফিরছিল। চারপাশের বাতাস ঠান্ডা, ধানের ঝাঁকুনিতে শীতলতা, আর নদীর ঢেউ যেন প্রতিটি ধাপের সঙ্গে মৃদু আওয়াজ করছে। সে ভাবছিল, এসব গল্পগুলো তো শুধুই অন্ধকারের ভয়, বাস্তব তো নেই। পথের ধারে দেখা দেয় ছোট্ট টিনের ঘর। দিনের আলোতে তেমন ভয় দেখায় না, কিন্তু রাত নামলেই ঘরের চারপাশের নীরবতা অদ্ভুত হয়ে ওঠে। গ্রামের লোকেরা ভয়ে এ পথ এড়ায়, কিউবিও লাতের কাছাকাছি যায় না। রাসেল ঘরটিকে ঘিরে চুপচাপ দাঁড়ালো। হঠাৎ মনে হলো কিছু একটা। ভেতর থেকে পানি পড়ার শব্দ, টুপ টুপ টুপ। ভয় নিয়ে সে দরজার কাছে গেল। ঘরের ভেতরে কিছু দেখা যাচ্ছিল না, কিন্তু পানি পড়ার ছলছল শব্দ একদম স্পষ্ট। পথের ধারে রাসেলের হৃদস্পন্দন বেড়ে গেল। বাতাস ঠান্ডা, মনে হলো যেন ঘরটি জীবন্ত। ধীরে ধীরে সে ভেতরের দিকে তাকালো। সাদা কাপড়ের ভাঁজ, মাটি ভেজা আর পানি পড়ার দাগ ঠিক এমনভাবে যেন কেউ মাথা থেকে পা পর্যন্ত গোসল করাচ্ছে। ঘরে কেউ নেই। রাসেলের পা কাঁপছে। হঠাৎ কানে ভেসে এলো গভীর, ভেঙে যাওয়া গলার আওয়াজ, শেষ গোসল এখনো বাকি। ভয়ে এতটাই যে সে পিছিয়ে যেতে পারল না। মনে হলো ঘরটি তার চারপাশ ঘিরে ফেলল। বাতাসের প্রতিটি ফোঁটা যেন জীবন্ত। রাসেল চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল। পানি পড়ার ছলছল শব্দ যেন তার শরীরের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে। ঘরের ভেতর থেকে ঠান্ডা ছোঁয়া লাগলো। সে হাত বাড়ালো, কিন্তু কিছুই ধরতে পারল না। মনে হলো অদৃশ্য কেউ তার হাতে পানি ঢালছে। হঠাৎ বাতাসে ভেসে এলো সেই গলার শব্দ আবার, শেষ গোসল, শেষ হওয়া বাকি। রাসেল চিৎকার করতে চাইল, কিন্তু কণ্ঠস্বর বের হলো না। সে স্রেফ দাঁড়িয়ে রইল। ঘরের ভেতর আর বাইরে পানি পড়ার ছলছল শব্দ আর গলার আওয়াজে বেঁধে গেল। রাত গভীর হলো। ঘরের চারপাশে ধানের গন্ধ, নদীর বাতাস, সবকিছু মিলিয়ে এক অদ্ভুত শীতল নীরবতা তৈরি হলো। রাসেল জানল, সে এই রাত থেকে আর আগের মতো কিছু হবে না। টিনের ঘরটির সেই শেষ গোসল এখনো চলছিল, আর সে কেবল প্রত্যক্ষদর্শী হয়ে রইল। জীবনের সব স্বাভাবিকতা ফিকে হয়ে গেছে। Subscribe. Okay.